মানে কেন? মানে তোমার কি এমন কোনো কিছু মনে হয়েছে যেটা আমার চেঞ্জ করতে হবে? আরে না না, চেঞ্জ ফ্রেঞ্জের কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমার আপনাকে এরকমই ভালো লাগছে। মুক্তিযুদ্ধের সময় আমি সুন্দরবনে ছিলাম, মোংলাতে ছিলাম, সাতক্ষীরাতে ছিলাম। 9 নম্বর সেক্টর জি, এফ জি 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 15 জনের একটা গেরিলা বাহিনীর মানে আত্মঘাতী গেরিলা কমান্ডার ছিলাম আমি। আমি অনেক লাকি যে পৃথিবীতে অ্যাটলিস্ট 2 জন আছে যে আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য উৎসুক। এটা আমার সৌভাগ্য, এটা আমারও সৌভাগ্য। আমারও সৌভাগ্য। তুই ফার্দার রানা গার্লফ্রেন্ড লাগা আর মিশিস কেন? রানার girlfriend কে? এই আমি ফাইনালি কিন্তু ডিসিশন করেছিলাম। চুপ যাও, তুমি চুপ যাও। এই না, তোর ডাকছি, কে? তোর সারা দিয়ে উচিত ছিল। আপনি এখানে আমি কেন? কে তো পরে কৈফিয়ত দিচ্ছি। আগে এই হ্যালো আব্বু, তুমি ভালো আছো? আমি ভালো আছি, তুমি কোথায়? আমি এই তো চলে আসছি। এটা কিরকম কথা? নিজের বাসা নিজেই খুঁজে পাচ্ছ না, ঠাট্টা করছো তন্ময়। আমি তোমার সাথে কেন ঠাট্টা করব? আচ্ছা শুনেন, তন্ময় কিন্তু ফিরেছে, তাই নাকি? কেমন আছো? শুকিয়ে কাহিল হয়ে গেছে, তবে ভালো আছে। মানে কি বুঝতে পারছি না, ভাইয়া ফোন করে বাসার নাম্বার কত, রোড নাম্বার কত এসব জিজ্ঞেস করছে কেন বুঝতে পারছি না আম্মু। আমি একটু রাস্তায় গিয়ে দেখবো বাইরে। তোর মাথা খারাপ হচ্ছে? এত রাতে বাইরে যাবে? ভালো কি কি হবে? রেখে যাবে? আই ফোন রিসিভ করো না কেন? আরে করলাম তো। তুমি কোথায়? সুন্দরবন না ঢাকা? না না, আমি এখন ঢাকায়। কবে ফেরোছো? তুমি না বললা 3-4 দিন থাকবা? তন্ময়, আয় তন্ময়, আরে দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? নামো, এই যে তোমাদের বাসার সামনে। হ্যাঁ? হ্যাঁ, ও ভাড়া দিয়েছো? ওরা 10 টাকা লাগে আর দিতে হইব। 1 ঘন্টা দেখেছি, 50 টাকা লাগবে। দেখো আপনাকে আমি ব্যাগ রেখে আসছি। যাও। আঙ্কেল বাসায়? হ্যাঁ, কেন? না, আমার তো ভয় লাগছে। কেন? যদি মনে করে যে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আমি বলবো যে তুমি আমাকে বাসায় নিয়ে আসছো, ঠিক আছে? আর এই জন্য তোমাকে তো প্রাইজ দেওয়া উচিত। চলো। সত্যি? হ্যাঁ। ভাইয়া তুমি কত আগে ফোন করলে, এতক্ষণ লাগলো আসতে? কি হলো তোমার? আম্মু, আম্মু ভাই আসছে। কি অবস্থা রুমি আপু? তুমি ভাইয়াকে কোথেকে পেলা? কল করছো? কি খবর তোমার? সেন্ট মার্টিনে 1 মাস কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন নাই, মানে কি? আব্বু উপরে, আব্বু তোমাকে নিয়ে কত টেনশন আছে জানো? আসো রুমি আপু। আম্মু, আয় আম্মু, তাড়াতাড়ি এসো, ভাই আসছে। এতক্ষণ লাগলো কেন? সে কখন ফোন করেছো? কোথায় ছিলে? কোনো খবর নাই। ভালো আছো আব্বু? একদিনে তোমার ফেরার সময় হলো, তাই না? কোথায় গিয়ে এতটা সময় কাটালে? আব্বু সরি, রিয়েলি সরি। ঠিক আছে, উপরে যাও, ফ্রেশ হয়ে নাও। আমি তাহলে আসি। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? বাসায়। তন্ময়কে কোথায় পেলে? রাস্তায়, মানে আমাকে কল করেছিল, আমি তাই নিয়ে এসেছি। বাসা খুঁজে পাচ্ছিল না আর কি। আচ্ছা, তুমি কিভাবে যাবে? গাড়ি? আমার গাড়ি আছে আঙ্কেল, সমস্যা নেই। আসি। হ্যাঁ, সালাম, গুড নাইট। খোদা হাফেজ।
এই তুমি কই? চলে এলাম। চলে এলা মানে? চলে এলাম মানে চলে এলাম। আমাকে না বলে তুমি চলে গেলে? তুমি তো বাসার ভিতরে গেলে, আমাকে তো বলোনি যে বাইরে ওয়েট করতে হবে। এখন আমি কিভাবে যাব? কেন, তন্ময় আছে না? তুমি গাড়ি ঘোরাও, এক্ষুনি চলে আসো। আমি তো অনেক দূরে চলে আসছি। যা বলছি তাই করো, গাড়ি ঘুরো, আমাকে নিয়ে যাও। তুমি যে তন্ময়কে এত ভালোবাসো আমি আগে বুঝিনি। তাই তোমার হিংসা হচ্ছে? না, তোমার হিংসা হচ্ছে না কেন? তোমরা সেই কবে থেকে বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছো, আর আমি হঠাৎ করেই বিদেশ থেকে আসলাম, ভালোবাসো না, একেবারে বিয়ের প্রপোজাল দিয়ে। তার মানে তোমার এক ফোঁটা হিংসা হচ্ছে না? না, একটু আফসোস হচ্ছে, এরকম কেউ যদি আমার থাকতো যে অনেক বেশি কেয়ার করে, বা আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তুমি কি আমাকে একটু ভালোবাসো না? তন্ময়ের মতো। তন্ময় কি আমাকে ভালোবাসে? বাসে, তুমি টের পাও না। তন্ময় এসব ভালোবাসা টালবাসা বোঝে না। বোঝে, এবং তন্ময় তোমাকে অনেক ভালোবাসে। এটা কিরকম ভালোবাসা যে ভালোবাসা আমি টের পাবো না? এমন অনেক ভালোবাসা আছে যেটা টের পাওয়া যায় না। ঘোড়ার ডিম। আব্বু, আমি একটা নতুন কোর্স করতে চাচ্ছি। কি? আমি একটা নতুন কোর্স করতে চাচ্ছি। মানে? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। আসলে কোনো কিছু না জেনে কোনো কাজ করা তো উচিত না। কোস্টাল ওয়াটার এনভায়রনমেন্ট মিটিগেট করার জন্য নিশ্চয়ই এটার কোনো সায়েন্টিফিক কোনো মেথড আছে। আমার মনে হয় যে এটা নিয়ে পড়াশোনা করা উচিত। তাছাড়া কম্পিউটার সায়েন্স নিয়ে আমার পড়াশোনা করাটা উচিত হয় নাই।
এটার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে প্রতি বছর আমাদের দেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে গ্র্যাজুয়েট করে বের হচ্ছে, কিন্তু তারা তো সেরকম কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে না, ওরকম তো কোনো জব অপরচুনিটি নাই। ঠিক আছে, কিন্তু তুমি যা পড়াশোনা করছো সেটা আগে শেষ করো। না আমি তো মানে পড়াশোনা চলবে, কিন্তু আমি তো অ্যাডিশনাল একটা কোর্স করতে চাচ্ছি। মানে ও তো অনেকদিন ইউনিভার্সিটিতে যায়নি, কালকে যাক, তারপর খোঁজ খবর নিয়ে দেখো। ও সাবজেক্টটা কেন চেঞ্জ করতে চাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো? না আব্বু, আমি তো সাবজেক্ট চেঞ্জের কথা বলছি না, আমি বলছিলাম যে আমি একটা অ্যাডিশনাল কোর্স করবো, অ্যান্ড ওটাতে তো কোনো প্রবলেম নেই। তুমি পরীক্ষা কিভাবে পাশ করবে? কতদিন ক্লাসে যাও না, আর বইয়ের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই, তাই না? আচ্ছা থাক না, কালকে থেকেই পড়ালেখা করবে, তাই না? দেখা যাবে। সবসময় ওকে সব কাজে ডিসকারেজ করো কেন? প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাত্র আসলো বাচ্চা। সো শুয়ে পড়ো না, টায়ার্ড হয়ে ফিরেছো না? আম্মু, আজকে কিছু স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে। এসো বসো, তোমাকে বলি, বসো। তোকে প্রথম থেকেই বলি, দাঁড়াও। কি হলো, থামলে কেন বলো? আচ্ছা বলি, আমি আর বাদশা ভাই যখন ঢাকার দিকে ফিরছিলাম, আমরা যখন ঢাকার খুব কাছাকাছি চলে আসছি, আমাদের সামনের সিটে একটা ভদ্রলোক বসা ছিল। উনি পেপার পড়ছিলেন, পেপারের লাস্টের কলমে ছোট্ট করে আব্বুর ছবি দেওয়া। ওইখানে মানে দুঃসংবাদ। চঞ্চল, হ্যাঁ আমি খুব কনফিউজড। কেন? আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই। কেন? কম্পিউটার সায়েন্স পড়ে কোনো লাভ দেখছি না আমি, মানে এখানে কোনো জব ফ্যাসিলিটিস আমি ফিউচারে হবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। হাজার হাজার পোলাওয়ান বেরোচ্ছে এই সাবজেক্টের উপর। আমি যে সাবজেক্টটা চেঞ্জ করি, মনে কর আমি চিন্তা করতেছি যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। ওই হিসাবে তো আসলে কোনো সাবজেক্টে পড়ে কোনো লাভ নেই, কোনো কিছুতেই কোনো ফিউচার নেই। তুইও একই কথা বলছিস, বাসায় কেউ সাপোর্ট করতেছে না, তুইও বলতেছিস যে না এই যে সাবজেক্ট পড়ে কোনো লাভ আচ্ছা নেই। এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে কী হবে আমার বল? আমাদের দেশের কি অবস্থা?